ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত। আপনার রাশিফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস। চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে। আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 16টা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 8টা বেজে 48 মিনিটে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 9টা বেজে 26 মিনিট পর্যন্ত, তারপর রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ। আজ করণ থাকবে বপকরণ সকাল 7টা বেজে 15 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত। আজকে রাহুকাল দুপুর 3টে থেকে রাত্রি 4টে 30 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয়। এই দিনটি অমৃত যোগের কারণে অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করা, চুক্তি স্বাক্ষর, গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত। আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। মীন রাশি পাইসেস। 12ই আগস্ট 2025 মঙ্গলবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির জ্ঞান এবং আধ্যাত্মিকতার ঘরে অবস্থান করছেন, যা আপনার অন্তর্দৃষ্টিকে বৃদ্ধি করে তুলবে। আধুনিক অধিপতি নেপচুন প্রভাবে আপনার কল্পনা শক্তি এবং সৃজনশীলতা তুঙ্গে থাকবে। চন্দ্রের আপনার আবেগ এবং সংবেদনশীলতাকে বৃদ্ধি করে তুলবে, ফলে দিনটি স্বপ্ন এবং অনুভূতির রঙে রঙিন হয়ে উঠবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ থাকবে। আপনার সহানুভূতিশীল মন অন্যের দুঃখ কষ্ট সহজে বুঝতে পারবে এবং আপনি তাদের সাহায্য করতে চাইবেন। শিল্পকলা, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে বাস্তবতাকে উপেক্ষা করবেন না। স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ভারসাম্য রাখা আজ খুব প্রয়োজনীয়। কেরিয়ারের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং ভিন্ন আঙ্কিকে চিন্তা করার ক্ষমতা প্রশংসিত হবে। যারা চিকিৎসা, কাউন্সেলিং, শিল্প বা কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে সফল হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের অন্তরের কথা শুনুন, তবে বাস্তব পরিস্থিতিও বিচার করুন। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক আজকে সুমধুর থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, দিনটি কল্পনা শক্তি এবং সৃজনশীলতা প্রকাশের একটি দারুণ দিন। যারা সাহিত্য, কলা, দর্শন অথবা মনোবিজ্ঞানের মতো বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন তারা আজকে বিশেষ আগ্রহী হয়ে উঠবেন এবং সহজেই বুঝতে পারবেন, তবে মনোযোগ ধরে রাখতে ধ্যান বা শান্ত পরিবেশে পড়াশোনা করা খুবই প্রয়োজনীয়। আর্থিক দিকে দিনটি কেমন? অর্থের বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাতে পারে। সৃজনশীল কোনো কাজ থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যকে সাহায্য করার প্রবণতা ভালো, তবে নিজের আর্থিক সুরক্ষার কথা ভুলবেন যাবেন না। কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া প্রয়োজনীয়।
প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীর আবেগ এবং রোমান্টিকতা থাকবে। আপনি সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল এবং সংবেদনশীল থাকতে চলেছেন। আপনার স্বপ্নময় প্রকৃতি সঙ্গীকে মুগ্ধ করে তুলবে। যারা একা আছেন তারা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি শৈল্পিক এবং আধ্যাত্মিক মনের অধিকারী। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন, কারণ আপনার আবেগ শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে। ক্লান্তি বা অবসাদ এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের পায়ের যত্ন নেওয়া প্রয়োজন এবং জলবাহিত রোগ থেকে সতর্ক থাকা জরুরি। পর্যাপ্ত ঘুম এবং জল পান করা আপনার জন্য অত্যন্ত জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সামুদ্রিক সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে সকালে কিছু সময় ধ্যান করুন অথবা কোনো জলাশয়ের কাছে শান্তভাবে সময় কাটান। এছাড়াও কোনো দুস্থ ব্যক্তিকে খাবার অথবা জল দান করতে পারেন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে এবং আপনারা সহজেই পরিবেশের সাথে মিশতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 12ই আগস্ট 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে, জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে 11:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 5:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধে 6টা নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে 3টের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।